মনে হয় আজকের রাতটা আমি বাঁচব না, মনে হয় আমি কবরে চলে যাব। কিন্তু যাইবার আগে আমার একটা জিনিস দেন গো নবী, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামাটা আমার কাফন বানিয়ে দিবেন। নবী বলে একটা সাধারণ কথা দিলাম। দ্বিতীয় নাম্বারে, আমি ইন্তেকালের পরে আপনার পকেটে যেই মেশকটা আছে, কারণ মৃত ব্যক্তির গোসলের সময় তার মেশাক করাইতা সুন্নাত, আপনার যেটা দিয়ে মেশাক করছেন, আপনি ইউজ করছেন, ওই মেশাকটা দিয়ে আমার দাঁতগুলা বিরাজ করে দিয়েন। স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা, হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনোদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। এ বাজানেই খাদিজা বলতেছে, নবী গো, আপনার মেশাক দিয়ে আমার মেশাক করে দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোনো পরপুরুষের কোলে উইঠা যাব অথবা তাদের পালকিতে উইঠা মৃত্যুর খাট পাশে উইঠা আমি কবরস্থানে যাব না। আমি কবরস্থানে যাব আমার স্বামীর হাতের উপরে বসিয়া। বাবা যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম, যেখানে মা খাদিজার বাড়ি ছিল এই সপ্তাহের আগের সপ্তাহ বৃহস্পতিবার মা খাদিজার বাড়িতে দেখে আমি একটা লাইভ দিছিলাম। এই যে সেই খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর, এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি দোয়া করে জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা, 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেশাকটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। এ আমার মা বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিরউদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোনো একটা জিনিস পাস করায় নিতে পারেন কি না? দুনিয়ার কোনো মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কোনো গান গাইব না, কোনো সরকারের না, বোর গুণগান। আমার মনে হয় এখানে যারা ম্যারিড আছেন, বিয়া করছেন, বোর যতটুকু প্রশংসা করেন বন্ধুর কাছে, গ্রামবাসীর কাছে, অতটুকু প্রশংসা যদি আল্লাহরও করতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কথা কন না? এখন যদি কোন বউ আমার হোম মিনিস্টার, যদি ওর প্রশংসা না করি তাতে আমার ভাতরাই দিয়ে দিব না। যদি আমি সরকারের প্রশংসা না করি তাতে আমি জেলখানায় থাকবো। যদি আমার মেম্বার, চেয়ারম্যান, মসজিদের সভাপতি, সেক্রেটারি প্রশংসা না করি, আমার কমিটিগিরি থাকবো না। আমরা যতটুকু মানুষের প্রশংসা করি, এতটুকু প্রশংসা যদি 100 ভাগের 10 বার করতাম, আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক না বেঠিক?
যেরকম আমি আপনাকে দেখাই, সুস্থ কে রাখে? এটা কিন্তু আপনি বিশ্বাস করেন, আমি জানি। এখানে এমন একটা লোক আমি পাবো না যে সুস্থ আল্লাহ রাখে, এই কথাটা বিশ্বাস করে না। কথা কর না কেন? হ্যাঁ, 2% লোক বলতে পারবেন যে আমার ডাক্তারে সুস্থ রাখে, আছে। কারণ আমি তো 6-7টা দেশ সফর করে 4 দিন ধরে বাংলাদেশে আসছি। এই যে দেখেন চুল কাটা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, এরপরে লাস্ট ফিনিশিং ওমরা করে 4 দিন ধরে বাংলাদেশে আসছি। আমি তো দেখে আসছি বাংলার বাহিরে কি অবস্থা হয়। তবে আল্লাহ পাকের হাজারের শুকর, আমার বাংলাদেশের মানুষ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার। সুবহানাল্লাহ। বোর সাথে ভাত খাওয়ার সময় যে কইলেন, এখন কইবেন কেন? আমি যে এত প্রশংসার কথা কইলাম, তাও আল্লাহর প্রশংসা আপনি করবেন না, তাহলে আপনি কি প্রশংসাটা আল্লাহর করবেন তাই বলেন? এত সুন্দর একটা কথা আপনার কান পর্যন্ত আমি পৌঁছাইলাম, কারণ আমি তো সচক্ষে দেখে আসছি। আর আমরা বক্তারা যারা সফর করি বাংলাদেশের বাইরে, আমরা তো যাই খালি থাইল্যান্ডে যে ওই নানা শহরে যে হোটেলে যাই, খাই আর সেরিগো আগডুম বাগডুম দেখে চলে আসি না। অন্তত যে দেশে যাই ওই দেশের অর্ধ দেশ ঘুরে আসি। আলহামদুলিল্লাহ বললেন না? সৌদি আরবে গেছি, রিয়াদ, দাম্মাম, আল কাসিম, তায়েব, জিদ্দা, সে আবা যেখানে আব ধরা যায়, মেঘমালা ধরা যায়, এত উঁচা, সেখানে সফর করে আসলাম। পুরা 1 মাস সৌদি আরবে ছিলাম। এমন কোনো প্রদেশ নেই আমি যাই নাই। থাইল্যান্ডের অন্তত 8টা-10টা প্রদেশ ঘুরে আসলাম, চায়নার 8টা-10টা প্রদেশ ঘুরে আসলাম, মালয়েশিয়ার সেই জোহর বারু, সিঙ্গাপুরে বর্ডার থেকে নিয়ে আলোস্তা, এদিকে থাইল্যান্ডের বর্ডার, এমন কোনো জায়গা নাই, ডিস্ট্রিক্ট নাই আমি সফর করে আসি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি তো মালয়েশিয়া যান, কোয়ালালামপুর বসেন, আমপাং পয়েন্টে 2-4টা দোকান ভিজিট করে চলে আসেন। আমরা তো তা না, পুরা দেশ ঘুরবো। আল্লাহ বলছে ঘুরতে, তাই ঘুরবো। এটা আমার কথা না, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছে কুল সিরুফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখ আমি কত সুন্দর করে বানাইছি। মালয়েশিয়া যদি আপনি কোয়ালালামপুর থেকে পেনাং যান, পেনাং কিসের আমেরিকা, কিসের লন্ডন, সবই তো ঘুরছি আর দেখছি। মালয়েশিয়াকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, সুবহানাল্লাহ বিহামদি। তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়, মাটিগুলো কাইটাই না মেশিনের ভিতরে দেয়, রড হয়ে বাইরে যায়, কাঁসা হয়ে বাইরে যায়, তামা হয়ে বাইরে যায়। সুবহানাল্লাহ বললেন না? এটা কে দিছে? এটা কার হাতের? মালয়েশিয়া সরকারের। পেনাং শহর থেকে নিয়ে কোয়ালালামপুর রাজধানী পর্যন্ত মালয়েশিয়ার একটু জায়গা আপনি পাবেন না পাহাড় ছাড়া। আর পাহাড় সেটা সৌদি আরবের পাহাড় না, পাথরের পাহাড়, কিন্তু পুরো দেশটা গাছে গাছলায় ভরা। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে থেকে গাছ, পাম গাছ, যে সোয়াবিন খান এই সোয়াবিন পাম গাছ। আপনি যদি কোয়ালালামপুর থেকে পেনাংয়ের দিকে যান, 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে আপনার বাসে। নন বিরতিহীন এক্সপ্রেস যেটাকে বলা হয়, 1টা মিনিট শুধু তেল নেওয়ার জন্য 20টা মিনিট দাঁড়ায়, পুরো সময়টাই গাড়িটা চলে। 2 পাশ দিয়ে দেখবেন, আহা আমার মাহবুদের খুব বৃহৎ, কত সুন্দর করে যে আমার মালিক এই দুনিয়া বানাইছে। এই জন্যই আমার মালিক বলেছেন কুল সিরুফিল আরদ, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমার জমিন ঘুরে ঘুরে দেখ, আমেরিকা কত সুন্দর করে বানাইছি দেখ, মালয়েশিয়া কত সুন্দর করে বানাইছি, বৌদ্ধ দেশ চায়না দেখ আমি কত সুন্দর করে বানাইছি। পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নাই একটা পাহাড় বানাইতে পারে। কথা বলেন না কেন? সৌদি আরবের একটা পাহাড় পারলে বাংলাদেশে বানাই দেখান তো, পাথরের পাহাড়। আমার মালিক বলেন আমি এত কিছু বানাইলাম, তোরে ভালো রাখলাম, সুস্থ রাখলাম, তুই সব স্বীকার করস যে আমি সুস্থ রাখার মালিক, আমি রেজেকের মালিক, আমি অসুস্থ রাখার মালিক আমি। এরপরও সারা দিনের ভিতরও এত দামি দামি চা খাস, এত দামি দামি সিগারেটও খাস। এখন যদি কোন সিগারেট খাওয়ার পরে, শেষ করার পরে সিগারেটটা ফেলাই দিয়ে যদি কই আলহামদুলিল্লাহ ভালোই, সিগারেটটা ভালোই, মেলা দিন আগে বানাই নাই, মনে হয় 1.5 মাস আগে বানাইছে, না
এই সিগারেট খাইয়ে প্রশংসা করা লাগবে না, গাঞ্জার পুটলা খাইয়ে আমার প্রশংসা করতে হবে না, মদের বোতল হাতের থেকে রাইখা যদি কস মদটা খুব টেস্টফুল, দরকার নাই। তুই হালাল জিনিস খাইবার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলস, তোর জীবনের যত সুস্থতা আছে আমি আল্লাহ সব তোর জন্য রিজার্ভ করে দিলাম। শুধু তাই না, তুই সারা সপ্তাহ যা খাইছ একবার আলহামদুলিল্লাহ বলবি হালাল জিনিস খাইবার পরে, একবার। আমি রব পুরো এক সপ্তাহের ভিতর যা খাইছ আমি কিয়ামতের মাঠে তোর হিসাব নিব না। কয়দিন আলহামদুলিল্লাহ বলছেন কোন তো আপনি? গত শুক্রবারের থেকে এই পর্যন্ত খাইছেন তো, মানে আপনার জীবনে খাইছেন, আল্লাহ বহুত খাওয়াইছে, বহুত খাইছেন। এখন রোগের কারণে খাইতে পারেন না, পানি খাইতে গেলেও তো আপনি কাঁপেন মির্গির বেরামের মতো। বডির কনস্ট্রাকশন ঠিক নাই, হার্টের রোগী আপনি, কাশের রোগী আপনি, অ্যাজমার রোগী আপনি। আপনি খাইবেন ছাতা কই থেকে? খাইছেন তো সেই 30 বছর বয়সে। এক এক খান কি মারছেন, এক এক ডিশ করে খাইছেন। বিরিয়ানি দেখলে 3-4 প্লেট মারিয়া দিয়েছেন, বন্ধুর সাথে আপনি বেট করছেন। এত খাওয়ার পরও আমার মাবুদের একবার আলহামদুলিল্লাহ বলেন নাই। কথা বলেন না কেন? বিয়ে বাড়িতে যান, এত দামি দামি জিনিস খান, একবার আপনি আলহামদুলিল্লাহ বলেন না। আমার আল্লাহ কি বলে জানেন? তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুই প্রশংসা না করলে আমার কিচ্ছু আসে যায় না। আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই আমার প্রশংসা করে। তোর বাড়ির পাশে একটা কাঁঠাল গাছ আছে, দেখবি তুই লাগাইছস, 24টা ঘন্টা ও পাতাটা লড়াইয়ের বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আপনার আম গাছ, এই যে আতা ফল গাছ লাগাইছেন এই যে মসজিদের করে, দেখেন ও কিন্তু 3 ভাবে লড়ে। আপনি তাকায় দেখেন, 5টা মিনিট গাছের দিক তাকায় দেখেন, ও 3 ভাবে লড়তেছে। একবার কইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা। আরে আপনি দেখেন একটা গাছের ভিতরে সব ডালগুলো একরকম লড়ে না। দেখবেন একটা ডালের আল্লাহ নিজের তো করে দিয়েছে, দক্ষিণ পাত্রের বাতাস আসবে, তুই খালি এমনি এমনি লড়বি। সুবহানাল্লাহ কইলেন না? আর একটা পাতারে বলে দিয়েছে তুই খালি এমনি এমনি করবি, তুই উপরের দিকে বলবি লা ইলাহা। আর একটা ডালের আল্লাহ বলে দিছে, আর এগুলো আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আসমান জমিনের মাঝে যত গাছ গাছলা বৃক্ষলতা আছে, মানুষই নয়, শুধু মানুষই না, সারা দুনিয়ার মাখলুক, এমনকি গাছ, মাছ, বনের পশু। মাছে দেখবেন আপনি পালা মাছ, ও গালটা এমনি এমনি লড়ায়, দেখছেন গাল লড়ায় এমনি এমনি, আবার মাঝে মাঝে এমনি এমনি লড়ায়, আবার দেখবেন লেঞ্জাটা এমনি এমনি লড়ায়, আবার এমনি এমনি করে। আমার মালিক বলে দিয়েছে ডাইরেক্ট কোরআন শরীফের, প্রত্যেকটা মাখলুক আমি রবের প্রশংসা করে। তুই বান্দা একমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুই কেবলই মাত্র মানুষ, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস। সারা দুনিয়ার মাখলুক 24 ঘন্টা আমার প্রশংসা করে। তা আপনি একটু এই কথাটা মনে করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নতুন করে মুসলমান হয়ে গেছেন। এই পর্যন্ত যত গুনাহ করছেন, যা কিছু করছেন সব বাদ, নতুন করে আজকে মুসলমান হইলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে দিলাম, যদি কালকে আজকে আসরের সময় মারা যান, আপনার কবর আযাব মাপ। বিশ্বনবী কেন জুমার দিন জুমার মসজিদের ভিতরে কালেমা পড়াইতেন? হতে পারে তুমি গত জুমার নামাজের পরে এমন কথা মসজিদের বারান্দা দাঁড়ায় কইছো, কাফের হয়ে গেছো, তুমি জানো না যে কাফের হয়ে গেছো। এই জন্য নবী 5 ওয়াক্ত নামাজে কালেমা পড়াইতেন। ইমান যেন চলে যাওয়ার পরে আবার নতুন করে নাবায়ন হতে পারে। যেরকম আমিন। আমরা মুসলমান হয়েছি, আল্লাহর মোমেন বান্দা আজকে হইলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করলাম। এখন চোখের পানি ফেলবো ইনশা। আপনি কি জানেন দোস্ত? আপনি জানেন না। আমি এই বছর একটা বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম। আমি রেজাউল করিম আবরার, আব্দুল খালেক শরিয়তপুরি,
তারপরে মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক। আমরা বড় বড় সুপারস্টার বক্তাগুলো এই বছর এমন একটা বাড়িতে দাওয়াত খাইতে গেলাম, ওই লোকটার বাড়ি হলো সৌদি আরবে, কিন্তু তার বাপ দাদার বাড়ি হলো চিটাগাঙে। সুবহানাল্লাহ বললেন না? এখন সে সৌদির নাগরিক, তার দাদার দাদাই গেছে সৌদি আরবে। তার বাড়ি হলো এমন একটা জায়গায়, যেই জায়গায় ঘুমিয়েছেন আমার নবীর 8 নম্বর বিবি, 8তম বিবি। 11 জন বিবির মধ্যে 8 নম্বর বিবির নাম ছিল মা মাইমুনা। নাম কি? তাও তো জানেন না আপনি। নবীর 11 জন বিবির নাম যদি জিজ্ঞেস করি, মুসলমান তো আপনি দাবি করে বয়ে রয়েছেন। আমি শামসুদ্দিনের পোলা কদরউদ্দিন, আমি বদরউদ্দিনের পোলা ইখলাসউদ্দিন। হালাকি আমার প্রিয় নবীর এত প্রেম আপনার ভিতরে, মিলাদের সময় খাড়াই যান, হইয়া যান, বইয়া যান, সব করেন আপনারা। যদি জিজ্ঞেস করি আমার নবীর বিবি 11 জনের নাম কোন তো, এখানে মুয়াজ্জিন আর হুজুররা ছাড়া আমার মনে হয় 99% লোকই বলতে পারবেন না। কথা বলেন না কেন? আমার নবীর 11 জন বিবির নাম আপনার মুখস্থ করা সুন্নাতে মুআক্কাদা। কারণ নবীর বিবিরা আমার মা, আপনার কি? তা মার নাম না জানলে আপনি তুমি কিসের ছাতার পোলা? তুমি কিসের ছাতার মুসলমান পোলা? নবীর 11 জন বিবির মধ্যে 8 নাম্বার বিবির নাম ছিল মাইমুনা। নাম কি? জোরে কর। উম্মাহাতুল মুমিনিন মা মাইমুনা, যার শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে। মা মাইমুনা ছিলেন মক্কা নগরীর অত্যন্ত ধনট্ট পরিবারের মেয়ে। মা খাদিজার বাবার মতো একজন ধনট্ট পরিবারের মেয়ে। নবীর সাথে যখন বিয়ে হয় তখন তার বয়স 80-র কাছাকাছি। কত? তার 6টা 7টা ছেলে মেয়ে। আপনাকে সভাপতির যদি বলি 80 বছরের মেয়েটার বিয়ে করবেন, 5 তলা বাড়ি পাবেন, কবে আমি তো অসুস্থ, আর এতে আমি কি করব? কথা কর না কেন? আমার যদি বলে 80 বছরের মেয়ে বিয়ে করবেন, আমি তো বলবো ওর বাড়ির পিছনে নিকুচি করি। আমারই তো 6-7টা বাড়ি কেরানীগঞ্জ, আমি বলবো। হালাকি আমার বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। সে বাদশাহ প্রস্তাব পাইছে ধনী পরিবারের মেয়ে। এই ধনী পরিবারের মেয়ের কদর একমাত্র নবী মুহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমার নবী ছাড়া তার দরদ কেউ বুঝবে না। সব সাহাবী সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধা মহিলাকে আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিতে হবে। মা মাইমুনা বেশি দিন নবীর ঘর করতে পারেন নাই। মা মাইমুনার কবর যেখানে, এখানেই আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। মা মাইমুনার কবরটা গাড়িতে বসে জিয়ারত করলাম। ইয়াম্বো জেদ্দা 2 রাস্তার মাঝখানে মা মাইমুনার কবর। মক্কাও না মদিনাও না, মাঝখানে। মক্কার হেরেম শরীফ থেকে 35 কিলোমিটার দূরে এই কবরটা। আমার নবী মা মাইমুনার জন্য দোয়া করছিলেন। একটা দোয়া করছিলেন, দেখেন অনেক দিন অনেক স্বামীর দোয়া স্ত্রীর জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আমার নবীর 11 জন বিবির কোয়ালিটি 11 কোয়ালিটির ছিল। কিছু কিছু বিবি ছিলেন ডাইরেক্ট নবীর কাছ থেকে দোয়া চাইছেন, সাথে সাথে পাইছেন। তার ভিতরে বড় বিবি, দেখেন বড় বিবি মৃত্যুর মাত্র 3 মিনিট আগে একটা দোয়া কবুল করাই লইছে। দরখাস্তটা দিছে, নবী সাইন দিয়ে দিছে, রব্বে কারিম সাথে সাথে কবুল করে নিছে। আরে সুবহানাল্লাহ বিহামদি। আপনার বিবি আপনার এত উপকার করে, বিবির কথাটা কইতাছি, সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বাইরে না। এই জন্যই তো আপনার বিবি কোনোদিন আপনার প্রশংসা করে না, খালি আপনার বদনামি কয়। এই আপনি বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা আপনার বিবি করবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বিবি মা খাদিজা একটা দরখাস্ত করছে মরার মাত্র 3 মিনিট আগে। কি দরখাস্ত করলেন? নবী আপনি যখন জন্মগ্রহণ করেন, আমি শুনলাম আগের যে ইমাম যিনি খতিব সাহেব, আমি তো খতিব না, আমি একদিনের জন্য আসছি। আপনি ভাইবেন না আমি এখানে জুমা পড়াইতে আসছি। আর আমার কোনো জায়গায় জুমা পড়াবার নিয়ত নাই। আমি কোনো মসজিদের খতিবগিরি করার নিয়ত 100-এর ভিতরে 95% নাই। কারণ আমি যে নিজে মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, নিজের কস কুইতে 4 কোটি টাকা দিয়া ওইটাই জুমা পড়াবো মৃত্যুর আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন। ওই কমিটির গুতার কমিটির কথা তো বেটা, এই জন্যে মনে হয় আল্লাহ আমার দিয়ে মসজিদ করাইছে। আল্লাহ আমার মায়ের ওসিয়ত ছিল মসজিদ বানানো, আল্লাহ আমার দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। দান করার জন্য দিল লাগে,
দান করার জন্য আলেম হওয়া শর্ত না, দান করার জন্য হাজি হওয়া শর্ত না, দান করার জন্য বাড়ি গাড়ি হওয়া শর্ত না, দান করার জন্য রিক্সা চালক হওয়া শর্ত না, দান করার জন্য ট্রাক ড্রাইভার হওয়া শর্ত না, দান করার জন্য দিলের দরকার। কথা ঠিক না বেঠিক? না, আমার মতো আলেম, একটা সাধারণ আলেম, গরিব মানুষ, 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে মসজিদ বানাইছে। দেখে আসবেন আমার মসজিদ, দিল লাগে। আল্লাহ, আমার নবী গরিব ছিলেন কিন্তু ধনী পরিবারের ছেলে আমার নবী। নবীর জামার মধ্যে তালিমারা, নবীর জামার মধ্যে পুরানা, কিন্তু নবী দানের বেলায় ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। মা খাদিজা 3 মিনিট আগে বলতেছে, আপনি যেদিন জন্ম নেন, আমার শাশুড়ির পেটে যেদিন আপনি ছিলেন, ওদিনকে সকালবেলা আমার কানে খবর আসলো, পৃথিবীর শ্রেষ্ঠ একজন বালক যারে দেখলে চোখের জুতি বেরিয়ে যায়। আমার নবীর প্রশংসা শুনে যদি আপনি জোরে সুবহানাল্লাহ বলেন, আপনার হাড়ের রোগ, কানের রোগ, চোখের রোগ, কলবের রোগ সব ভালো হয়ে যাবে। কারণ আমি এখানে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমানের প্রশংসা করি নাই, আমি ইলিয়াসুর রহমানের প্রশংসা করি নাই। ওই রহমানের দোস্ত, অর্থাৎ যিনি আসল রহমান, আমি তো ইলিয়াসুর রহমান। ওই রহমান যিনি তার নিজে বন্ধুত্ব করছেন যেই মানুষটার সাথে, এবং তার সামনে আল্লাহ কোরআনে কি বলছে, আমি আগে তার কথাটা কোরআন থেকে বর্ণনা করি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কথা, আমি আপনাকে পাঠাই নাই সারা দুনিয়া রহমত করিয়া? আমি কি আপনারে পাঠাই নাই সারা দুনিয়া রহমত বানাইয়া? কি মনে করলেন আপনি? রব নিজে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর রহমত, রহমাতুল লিল আলামিন। আমি হলাম সারা পৃথিবীর জগৎ পালনেওয়ালা, সারা পৃথিবীর লালন কর্তা, পালন কর্তা, আর আপনি হলেন রহমত দাতা। আপনার সারা দুনিয়ার রহমত। আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে, আমি তার 100টা নেকির ব্যবস্থা করে দেব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার আপনার নাম শোনার পরে দুরূদ পড়বে, আমি 10টা নেকির ব্যবস্থা করে দেব। সে যদি আপনার সাথে প্রেম লাগাইয়া দুরূদ পড়ে, আমি আপনাকে 1000 নেকির ব্যবস্থা করে দেব। যদি আরো প্রেম লাগাইয়া পড়ে, আমি বেগনিত সওয়াবের ব্যবস্থা করে দেব। কারণ আমি আপনারে ঘোষণা দিয়েছি আপনি রহমাতুল লিল আলামিন। এখানে দুনিয়ার কোনো সরকার দেয় নাই, মক্কার কোনো সরকার দেয় নাই, আমি দিছি। তো মা খাদিজা বলতেছে, আপনি যেদিন জন্ম নেবেন ওদিনকার সকালবেলা আমি শুনতে পাইলাম মা আমেনার গর্ভ থেকে একটা বাচ্চা আসতেছে, যে বাচ্চাটারে দেখার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। সে যখন তার মায়ের পেটে ছিল, মা যখন গোসলখানায় যাইতো, গোসলখানায় যাওয়ার পরে যেই বদনি ধরে পানি ঢালতো, যেই বদনির নাতা ধরে পানি ঢাইলে শরীরে গোসল করতো, ওই বদনিটা পর্যন্ত ঘেরান হয়ে যায়। আপনি যখন পেটে ছিলেন, আমেনার আমার শাশুড়ির কথা শুনলাম, সে যদি কোথাও থুতু ফেলতো, ওই থুতুটা ওই জায়গায় মেশকাম্বারে ঘেরান বছরকে বছর আসতো। আমার শাশুড়ির শরীরের ঘাম পাও বেয়ে বেয়ে যদি কাবা ঘরের টাইলসে লাগে, তখন তো আর টাইলস ছিল না, পাথরি জমিন ছিল, পাথরে লাগে, ওই পাথর যদি কেউ পাড়াও দেয়, তার শরীর থেকে মেশকাম্বারে ঘেরান আসতো। তো সত্যি তো তাই। আপনি আমার ঘরে যখন আসেন, আমার ঘরে কোনো আতর লাগে না, পুরা দামি সেন আমার ঘরে ঘেরান বের হতে থাকে। আমার নবী বলতেছে, কারণটা কি? এত প্রশংসা করতেছে, এ তো পুরানা কথা, নতুন কি আছে তাই কও। আমার মার পেটে থাকা অবস্থায় আমার এইরকম, আমার মা চাঁদরে ডাক দিলে চাঁদ আইয়া পড়তো, আমার মা পাহাড়কে ডাক দিলে পাহাড় আমার মার কাছে চলে আসতো, আমার মা বাথরুমে গেলে তার বাথরুমের থেকে পায়খানা প্রস্রাবের থেকে মেশকাম্বারে ঘেরান আসতো, চন্দ্র আমি ইশারা দিলে আমার সাথে খেলা করতো, যদি সূর্যরে আমি ডাক দিতাম আমার কাছে চলে আসতো। আমি একদিন পাহাড়ের গুহার পাশে প্রস্রাব করতে বসছি, ইন দি মিন টাইমে দেখি কাফেররা আমারে দেখে অট্টহাসিতে হাসতেছে।
আমি বললাম খোলা জায়গায় প্রস্রাব করলে ওরা আমার বদনাম কইব, পাহাড় আমারে ঘেরাও দিয়ে দে। এক পাশের পাহাড় আর এক পাশে যাইয়া এমনভাবে ঘেরাও দিয়েছে যে বেঈমানরা আমারে দেখতে পারে নাই। সবই আমার সামনে আছে। এখন কারণটা কি? কারণ কি? তুমি এত পাম দিচ্ছ কে আমারে? দেখবেন আপনার বউ যদি আপনার কাছ থেকে কিছু আদায় করতে চায়, আগে আপনার মাথাটারে বালিশের উপর রাইখা, আরে অলেকার বাপ তোমার মতো স্বামী হয় না, পাশের ফ্ল্যাটের ভাই ভাবিরে ডেইলি ঘুষায় নাক মুখ ফাড়ায়, এ যা চায় সারা বছরও দেয় না, ঈদের সময় 2টা কাপড় দেয়। আর তুমি বেতনটা পাইয়েই আমার হাতে ধরে দাও, 50,000 বেতন পাইলে 45,000 আমার হাতে ধরে দাও, আবার 5,000 বাজার করে নিয়ে হো। তোমার মতো স্বামী পাইছি আমি কপালের গুণে। আপনি যদি মগা মার্কা পুরুষ হন তত বোর প্রশংসা শুই না, আপনি তো টেপা মাছের মতো ফুইলা হঠাৎ করে বাস্ট হয়ে যাবেন না। কথা কন না কেন? যেই প্রশংসা আপনারা দিছে, হালাকে প্রশংসার পরে আর একখান কথা আছে কি জানেন? আমার মা কিন্তু আসতেছে 1 মাসের লেগে। আমার মা তো পেশেন্টের রোগী, ক্যান্সারের রোগী, তারে কিন্তু প্রতি মাসে 13,000 করে 26টা ইঞ্জেকশন দেওয়ার লাগে। এটা তুমি ছাড়া কে দেবে? লক্ষ্মী। কথা কন না কেন? আপনি একবার খালি কয়ে দেখেন, কে তোর মার ট্রিটমেন্ট আমি করবো, তোর যে সাইডটা ভাই আছে ওরা পারে না? হ্যাঁ, তোর মার ট্রিটমেন্ট তারা পারে না? তোর মার দুধ কি আমি খাইছিনি? পট করে কবে বুঝছি তুমি ওই পাশের ভাইয়ের মতো। কথা বলেন না কেন? বুঝছি তোমরা বেটার ওই পাশের ফ্ল্যাটে যেরকম মগা, তুমি ওই মগা। বাসানরে আমার বিশ্বনবী বললেন, খাদিজা এত প্রশংসা করার কারণ কি গো? মা খাদিজা বললেন, নবীজি গত 3 সপ্তাহ আগে বেঈমান আবু জেহেল আপনার কপালটা ফাটায় দিছে। আপনার হাত পায়ের মধ্যে আপনার চাচি কাটাগুলা ফুটাইয়া পাউটা ছিদ্র করে দিছে গো। আপনি কোনো গাছের নিচে বসলে গাছের ছায়া যদি অন্যদিকে থাকে, আপনার কারণে গাছের ডালগুলা এদিকে ঝুঁকিয়া পড়ে আপনার ছায়া দেওয়ার জন্য। আপনি রাস্তা দিয়া হাঁটলে একটা মেঘমালা আপনার ছাতির মতো ব্যবহার করে আসমান থেকে, যেটাকে ডিজিটাল ছাতা বলা হয়। 1 ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটের ভিতরে একটা দরখাস্ত আদায় করে নিলেন, নবীজি মনে হয় আজকের রাতটা আমি বাঁচব না, মনে হয় আমি কবরে চলে যাব। কিন্তু যাইবার আগে আমার একটা জিনিস দেন গো নবী, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামাটা আমার কাফন বানিয়ে দিবেন। নবী বলে একটা সাধারণ কথা দিলাম। 2 নম্বরে, আমি ইন্তেকালের পরে আপনার পকেটে যেই মেশকটা আছে, কারণ মৃত ব্যক্তির গোসলের সময় তার মেশাক করাইতা সুন্নাত, আপনার যেটা দিয়ে মেশাক করছেন, আপনি ইউজ করছেন, ওই মেশাকটা দিয়ে আমার দাঁতগুলা বিরাজ করে দিয়েন। স্বামী স্ত্রীর কেমন প্রেম গো বাবা! হালাকে নবীর চাইতে 15 বছরের বড় মা খাদিজা জীবনে একটা দাঁতও পড়ে নাই, একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারার মধ্যে কোনোদিন একটা বীরেদ্দা মহিলার ভাসও পড়ে নাই। মা খাদিজারে দেখলেই মনে হইতো 20 বছরের কুমারী। আমার আল্লাহ মা খাদিজাকে এমন করে বডিটা রাইখা দিছে যেন আমার নবী খাদিজারে দেখা মন খারাপ না করে। এ বাজানেই খাদিজা বলতেছে, নবী গো আপনার মেশাক দিয়ে আমার মেশাক করে দিবেন, আর একটা কাজ আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকালের পরে আমার লাশ কেউ ধরবে এটা করতে দিবেন না। আপনি নিজে ছোট বাচ্চার মতো কোলে করে আমার বাবার দান করা মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়া দিবেন। আমি কোনো
পরপুরুষের কোলে উইঠা যাব অথবা তাদের পালকিতে উইঠা মৃত্যুর খাট পাশে উইঠা আমি কবরস্থানে যাব না, আমি কবরস্থানে যাব আমার স্বামীর হাতের উপরে বসিয়া। বাবা যারা দেখছেন, আমি মা খাদিজার বাড়িতে বসে এবার একটা লাইভ দিছিলাম, যেখানে মা খাদিজার বাড়ি ছিল এই আগের সপ্তাহ বৃহস্পতিবার মা খাদিজার বাড়িতে দেখে আমি একটা লাইভ দিছিলাম। এই যে সেই খাদিজার বাড়ির পাহাড় মাকামে হুজুর, এই বাড়ির থেকেই মা খাদিজা 3 বেলা খাবার লইয়া নবীর কাছে যাইতেন গো। আমার ওই পাহাড়, আমার ওই লাইভ দেখে যারা কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর, আমি দোয়া করি জীবন ওই পাহাড়টাই একবার দেখে আইসেন বাবা। 250 ফুট উঁচা পাহাড়টা, 3 বেলা স্বামীর জন্য উঠতেন আর নামতেন। আমরা 2 তলা বিল্ডিং উঠতে কত কষ্ট হয়, আর 250 ফুট পাহাড় উঠি আমার নবীর জন্য মা খাদিজা গরম কাপড় লইয়া 3 বেলা উঠতেন আর নামতেন। এক ঘন্টা প্রশংসা করার পরে 3 মিনিটে মাত্র 3টা দরখাস্ত পাশ করায় নিলেন। 1 নম্বরে জামাটা দিবেন, 2 নম্বরে মেসাকটা দিবেন, 3 নম্বরে নিজে কোলে কইরা কবরে শোয়া আসবেন। আমার মা বোনেরা, ইউটিউবের মাধ্যমে যারা আজকের জুমার বয়ান, মদিরউদ্দিন মসজিদের বয়ান, মিরপুরের যারা আজকে শুনবেন গো মা, দেখেন তো জীবনে স্বামীর কাছ থেকে এরকম কোনো একটা জিনিস পাস করায় নিতে পারেন কি না? দুনিয়ার কোনো মহিলা স্বামীর দোয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মা খাদিজা বললেন, দিছেন তো আমারে দিলাম। দেখেন বুখারীর মধ্যে আছে কিতাবুল লিবাসের মধ্যে মা খাদিজার বর্ণনাটা কত সুন্দর। ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লম্বা চৌড়া হাদিস। মা খাদিজার দাফন হয়ে গেল, সুন্দর করে কাফনও হয়ে যাবে বাবা, কাফনও হয়ে গেল। আমার নবী খাদিজার দেখেন, মা খাদিজা কিন্তু লম্বা কম ছিলেন না, আমার নবীর এই কান বরাবর লম্বা ছিলেন বাবা। আমার নবী আপনার আমার প্রায় 9 ফুট থেকে 10 ফুট লম্বা ছিলেন। কলিজার টুকরা বাইরা, মা খাদিজা যদি 8.5 ফুট লম্বা থাকে, এইরকম ভাবে একটা কফিন বানায়া বিশ্বনবী, তখন তোর জানাজার সিস্টেম চালু হয় নাই, মাক্কি জিন্দিকে কাফনের কাপড় পরাইয়াই দাফন করত, কোনো জানাজার সিস্টেম ছিল না। নবী কাফন পরাইয়া নিজের জামাটা দিয়া, নিজের পাগড়িটা দিয়া, পাও ঢাইকা বোরকা বানায়া, খাদিজার চুলগুলা যখন বুকের উপরে দিয়া, কপালে একটা চুমা দিয়া বলছিল, খাদিজা রে ঘুমা রে, খাদিজা ঘুমা। ঘুমারে খাদিজা ঘুমা, আমার উম্মতের মা ঘুমা। আমার খাদিজার মতো উম্মতের দরদি আমার আর দুনিয়ায় কেউ আসবে না। স্ত্রীর দাবি পুরা করার জন্য নবী খাদিজার লাশটা কোলে নিলেন। মাকামে হুজুর থেকে জান্নাতুল মুআল্লা কবরস্থান বাবা, বের 250 গজ দূরে বাবা, 250 গজ দূরে আমার নবী পাহাড় বেবে খাদিজার লাশটা নিয়ে নামে। পিছনে পিছনে নবীর 4টা মেয়ে যায় আর বলে, আব্বা জন্মের বিদায় দিলা বাবা, মায়ের মায়ের আদর আর পাইব না,
জমিনে। এ আমার মিরপুর মনিরউদ্দিন মসজিদের কমিটির বাইরা, কে ধনী কে গরিব আমার দেখার বিষয় না। কে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কে শয়তানের ধোঁকায় পড়তে পারেন না, আমার দেখার বিষয় নয়। শয়তান আমার সাথেও আছে, আপনার সাথেও আছে। আমি প্রথম কালেমা পড়াইছি, যদি দিলের থেকে মুসলমানের নিয়ত হয়ে মুসলমান হয়ে থাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝায় এখন, মালিক আমার মতো গুনাহগার এই মসজিদে আর কেউ নাই গো। হতে পারে আগামীকালকে আমার 4 জনে দরিয়া কবরস্থানে রাইখা আসবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের এত তাকাব্বারি, কিসের দলের অহংকারী, কিছুই আমার সঙ্গে নাই। আমার সঙ্গে শুধু 3খানা সাদা কাপড়। মক্কার ভিতরে নবীর বিবি খাদিজার চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। আজকে মা খাদিজার গায়ে মাত্র নবীর একটা জুব্বা, নবীর একটা পাগড়ি গো বাবা, নবীর একটা রুমাল। মা খাদিজারে নবী চিরদিনের জন্য বিদায় নেয়। 11 বছরের মেয়ে ফাতেমা কান্দে আর কয়, আব্বা আজ থেকে কি মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। ফাতেমা মা হারাইছে 11 বছর বয়সে। আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। ও আমার মুসল্লি ভাইরা, কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমি জানি না, পৃথিবীতে মার চাইতে বড় দরদি এই জগতে পাইবা না।